প্রসাব করাইলা, বাবা তুমি এখানে প্রসাব করো। গাড়িতে উঠে ফেরি গাড়িতে উঠলে আমি ওযু করবো, নামাজ পড়বো। তুমি এক কাজ করো, তোমার সাথে করো, আমি এখান থেকে ওযুটা করে আসি। কয় না বাবা আমি বাবা তাহলে আমি নামবো না। আপনার কি ছেলে? আমার ছেলে, আমার ওয়াইফ আর আমার শাশুড়ি আছে। আমিও ছিলাম। আপনি বাড়াইছেন কেমনে? আমি কিভাবে বাড়াইছি স্বয়ং আল্লাহ তাআলা জানে। পরে ফেরি ঘাটে ঘিরানোর সাথে সাথে গাড়িটা হালকা রানিং হলো। আমি ভাবলাম তাহলে মনে হয় স্টার্ট দিছে, গাড়িটা আগাবে, কিন্তু গাড়ি আস্তে আস্তে চলে যায়। গাড়ি সহ গাড়ি সহ পানিতে পড়ে গেছে। আপনার মায়ের বাঁচাইতে পারি নাই, আপনার নাতিনের বাঁচাইতে পারি নাই, আপনার বোনের বাঁচাইতে পারি নাই। কত করে কইলাম আব্দুর রহমানের মা তোমরা বাড়ি থাকো, আমি যাই, আমার ডিউটি আছে, 29 তারিখে আমার ডিউটি। না তুমি একলা আমার একলা ভালো লাগে না, আমাদের চাই না, আমারে চাই না কেমনে, আমারে একলা রাইকে চলে গেল। আমারে কয় আব্দুর রহমানের বাপ তোমারে না দেখলে আমার ভালো লাগে না, আমি বাড়ি থাকবো না। তোমারে না দেখলে আমার একটু ভালো লাগে না, আমার অস্থির লাগে। আমি তোমার সাথে আমি যাবো। আমি মেয়েটা সাঁতারও জানতো না, 13 বছর বয়স, 18 বার কোরআনের হাফেজা, আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছে। আমি আগে নামছি, আমার ছেলে বাস থেকে আমার তাকায় দেখতেছিল। ছেলের সাথে ডাক দিলাম যে বাবা নেমে আসো। ও আসার 1-2 মিনিট পরেই ঘটনা। আমরা ছিলাম সিটের বাসের শুরুতে, আমার ওয়াইফ আর মেয়েটা ছিল বাসের পিছন দিকে। আমার ওয়াইফটা আল্লাহ বাসাইতেছে, বাইরে চলে আসছে। মেয়েটা সাঁতারও জানতো না, 13 বছর বয়স, 18 বার কোরআনের হাফেজা, আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছে। আপনারা কি সবাই কুমারখালী থেকে উঠছিলেন নাকি? কুমারখালী যাত্রী কম, আমি কুমারখালী থেকে উঠছি। বেশি যাত্রী উঠছে রাজবাড়ি থেকে উঠছে, কালোখালী থেকে উঠছে, মানে পাংশার পর থেকে বেশি যাত্রী উঠছে। গাড়িতে আমার মেয়ে আছে ভাই, এখন আমার বউ আর আমার বাচ্চা ছিল। আমি বাইরে বেরিয়েছিলাম ভাই একটু ফেরি দেখার জন্য যে ফেরি আসতেছে নাকি, আর ওর মধ্যে ফেরি টান দিচ্ছে গাড়ি। আপনার সামনে কি পড়ে গেছে? আমার সামনেই পড়ছে ভাই। মেয়ে আছে না? আপনার নাম কি? প্রসাব করাইলা, আমি এখানে, তুমি কি বোকা নাকি? তুমি আমার এখানে নামে